গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে সানডে, আর কালকে রাত্রে রুদ্র এসেছিলো। আমরা তিনজনে একসাথে ঘুমিয়েছি, দেখে তো বুঝতেই পারছো। তো এইমাত্র উঠলাম, উঠতে উঠতে একটু বেলাই হয়ে গেছে, তবে রবিবার তো কোনো চাপ নেই। তো এখন দেখো ঋতু উঠে পড়েছে, খেলা করছে। তো চলো আমরা এখন চা খেয়ে নেব। ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে গেছে। মা দেখো এখানে চা করে দিয়েছে, আমরা এখন চা খেয়ে নিলাম। তারপরে কিন্তু রুদ্র আজকে অনেক কাজ আছে, সেগুলো করবে। দেখো কাটারিতে ধার দিচ্ছে, ধার কমে গিয়েছিল কাটারিটা, সেটাই ধার দিয়ে নিচ্ছে। এবারে কাজে লেগে পড়বে। তো কাটারি দিয়ে কী কাজ করবে সেটা তোমরা দেখে নাও। তো যে দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠছে, সিঁড়ি দিয়ে উঠতে দেখো গাছগুলো কিরম ঝাংড়া হয়ে রয়েছে এখানটায়। তো যখন রাইকে নিয়ে উপরে উঠি বা উপর থেকে নাবি, তখন কিন্তু এগুলো খুবই অসুবিধা হয়। তো ওর গায়ে যদি লেগে যায় কিংবা কোনো পোকা টোকা যদি থাকে, ওর গায়ে যদি পড়ে অসুবিধা হবে। তাই জন্যই দেখো গাছগুলো এখন অল্প অল্প করে ছেঁটে দিচ্ছে, মানে পুরো কাটছে না। এখানে আঁশফল গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তো গাছের পাতাগুলোকে হাফ হাফ করে ছেঁটে দিয়েছে। তারপরটা দেখো আমি চান করে এলাম, আর রুদ্র ওদিকে বাড়ি গেছে, এসে আবার দুপুরবেলাও ভাত খাবে। ভাবি বাজার করতে গেছে, মা ওদিকে আনাজ কাটছে। আমি চানটা করে নিয়ে চুলটা আঁচড়াচ্ছি, আর রাই কিন্তু এখন ঘুমোচ্ছে। ও ঠিক 0.5 ঘন্টা মতো ঘুমিয়েছিল। তারপরে টিফিন করেছি। তো টিফিন করার পরেই দেখলাম যে উঠে পড়েছে। তো উঠে পড়তে কিন্তু ওকে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে, মা রান্না টান্না করলো। সে সময় তো আর ভিডিও করা হয়নি। এখানে দেখো ভাত বাড়ছে সবার জন্য, তো ভাত খাওয়ার সময় ভিডিও করছি। আজকে সানডে যেহেতু চিকেন তো অবশ্যই হবে। সানডেতে চিকেনটা মাস্ট, সকালে হোক কি বিকালে করতেই হবে, নাহলে কিন্তু মানে রবিবার ঠিক মনে হয় না। তারপরে দেখো খাওয়া দাওয়া করার পরে ঘুমোইনি আজকে দুপুরবেলা, দেখে তো বুঝতেই পারছো। এখানে কিছু ভিডিও করা ছিল, তো এটা একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই, তোমাদেরকে বলেইছি কালকে কমিউনিটি পোস্টে। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, রুদ্র এনেছে হচ্ছে চপ আর পুরুলি। আর এখানে দেখো রাইকে নিয়েও একটু খেলা করছে, আর আমরা কিন্তু চপ মুড়ি খেয়ে নেবো। মা একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছে আর ধনেপাতা কুচিয়ে দিয়েছে, তো এগুলো দিয়ে খেয়ে নেবো সবাই মিলে। আর বাপি ওই ঘরে আছে, আর আমরা এদিকে কাজ করব বলে বসেছি, কিন্তু আজকে একটুও কাজ করতে পারিনি। কাজ মনে হচ্ছে রাখির কাজ, মানে ঋতু এত পরিমাণে বিরক্ত করছিল, ঘুমোতেই চাইছিল না। তাই ওকে ঘুম পাড়াতে পাড়াতেই সময় চলে গেল সন্ধ্যেটা, তাই আর কাজ হয়নি, আর ভিডিওও করা হয়নি কালকে। আবার তোমাদের সাথে দেখা করছি আজকে সকালবেলা। আজকে হচ্ছে সোমবার, আর এখন সকাল বাজে হচ্ছে 10টা। আমি এইমাত্র চান করে এলাম। আজকে একটু দেরি করেই হয়ে গেছে, তার কারণটা হচ্ছে যে আজকে ভালো করে রোদ ওঠেনি। আর রিদিকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে কিন্তু আমি চান করতে গিয়েছিলাম। তাই জন্য দেখো ও কিন্তু এখনও ঘুমোচ্ছে। তাই আমি চানটা করে এসে চটপট করে আগে ক্রিমগুলো মেখে নিচ্ছি, নাহলে শীতকালে না প্রচণ্ড পরিমাণে আমার মুখ হাত পা ফাটে। তো এগুলো না মেখে নিলে প্রচণ্ড সেই টান ধরে আর জ্বালা জ্বালা করে, তাই জন্য এটা আগে করে নিলাম। তারপরে এখন চুল আঁচড়াবো, আর হাতে ক্রিম মাখি না, হাতে বডি অয়েল মাখি এখন, তো সেটা পরে মাখবো। তো চুলটা আঁচড়ে কোনো রকমে একটুখানি সামনেটা আঁচড়ে নিয়ে একটু সিঁদুরটা পরে নেবো এখন। তারপরে কিন্তু খাবো, মা এখন খেতে ডাকছে। তো খেয়ে দিয়ে এসে আবার চুলের জোরটা ছাড়াবো। আর সামনের দিকটা ভিজে গেছে দেখতেই পাচ্ছ, কিন্তু পিছনের চুলগুলো কিন্তু অতটাও ভেজে নেই, মানে ভেজাইনি আর কি। মানে বেশি ভেজালে বেলা করে চান করলে না চুল শুকনো হতে চায় না, তখন আবার ঠান্ডা লেগে যায়। আর এখানটায় দেখো এখন ভেসলিন দিয়ে দিলাম, তারপরে সিঁদুরটা পরে নেবো। আর আজকেও কিন্তু ঘুম থেকে উঠেছি খুবই দেরি করে, তখন ওই 8:30 বাজতে যায়। তো রুদ্র তখন উঠে পড়েছিল আগে, ও যেহেতু কাজে যাবে তাই জন্য। কিন্তু ও ঋতুর সাথে বসেছিল, খেলা করছিল, ঋতুও উঠে পড়েছিল। আমার আর ঘুম ভাঙছিল না, কারণ রাত্রিবেলা অনেকবার উঠতে হয়েছে, তো আর ভালো লাগছিল না উঠতে। তাই জন্য ও আমাকে ডাকেও নেই, মাও ডাকে নেই। মাসি মায়েরও আজকে একটু দেরি হয়ে গিয়েছে, তাই জন্য। তারপরে যখন চা করছে তার আগে ডেকে দিয়ে গেল, তারপরে উঠলাম। তাই জন্য দেখো জানলা টানলা কিচ্ছু খোলা হয়নি। তো এটা খেয়ে দিয়ে এসে জানলা কিন্তু খুলবো, আর বিছানা কিন্তু রুদ্রই গুছিয়ে দিয়ে গেছে। আর এখানটায় দেখো মা এখন মুড়ি বাড়ছে। তো আজকে শসা পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে একটু মুড়ি খাবো। তো বললাম যে শসা এমনি কেটেছিল হচ্ছে বড় বড় করে, কিন্তু মুড়ি দিয়ে একটু গুছিয়ে খেতে বেশ ভালো লাগে।
আর এখানটায় দেখো শুকো মাছের তরকারি। তোমরা কি খাও শুকটি মাছ? অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো হেভি লাগে, আমাদের বাড়ির সবাই খায়। তো জামাইবাবু অনেকদিন ধরে শুকো মাছ খাবে খাবে করছিল, তো তাই জন্য সকালেই বানিয়ে ফেলেছে। আর পরে কিন্তু ডাল তরকারি মানে ডাল ভাতটা করবে। আর এখানটা দেখো, তারপরে আমি খাওয়া দাওয়া করার পরে রাখি করতে বসেছি। বেশ অনেকগুলো রাখি হয়েও ছিল। তারপরে কিন্তু ঋতু উঠে পড়েছে। আর এখানটা দেখো কত জামা কাপড়, সমস্ত কিছু শুকিয়ে গেছে, শুকিয়ে তুলে নিয়ে চলে এসেছি। আর মা দেখো এখানটায় ভাত বেড়ে নিয়েছে, তো এখন ভাত খেয়ে নেবো সবাই মিলে। আর রাই কিন্তু ওখানে এখন ঘুমোচ্ছে, তো ঘুম থেকে উঠলে আবার ওকে নিয়ে বিছানায় গিয়ে শোবো। এখনও দোলায় শুয়ে আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।